ওয়াকফ সংশোধনী বিল, সেটা যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন আমি বেঁচে থাকতে এটা পশ্চিম বাংলায় লাগু হতে দেব না, যে লাগু হয়েও গেছে, অলরেডি আপলোড করার জন্য নির্দেশ দিয়েও দিয়েছে। জি, যদি পোর্টালে, যদি সরকারি পোর্টালে যদি আপলোড যদি না করা হয় জি ওয়াকফ সম্পদ, তাহলে সেটা সরকার বলপূর্বক দখল করে নেবে। এটা কতদূর বাস্তব অবশ্য এ সম্পর্কে ডিটেইলস তথ্য জানার জন্য এক আইনজীবীকে আমি ফোন করেছিলাম, এখনো উনি আমাকে জানাননি। মানে আমি বেশ কিছু প্রশ্ন করেছিলাম এই পারপাসে, সম্পদকে কেন্দ্র করে ফেসবুকে বা অনেকেই অনেক কথা বলছে, তো এই বিষয়টা ডিটেইলস আমাকে বলুন। যখন বেশ কিছু যখন প্রশ্ন যখন এই প্রসঙ্গে যখন বললাম, তো উনি বললেন যে ঠিক আছে, তাহলে এই বিষয়টা আরো ডিটেইলস একটু আমরা ভালোভাবে তদন্ত করে যাচাই বাছাই করার পরে আপনাদেরকে আপনাকে জানাচ্ছি। তবে এতটুকু বলি, পোর্টালে আপনার লোড করার জন্য, পোর্টালে নথিভুক্ত করার জন্য আপনার ওয়াকফ সম্পদকে এটা নির্দেশ আপনার লাগু করে দেওয়া হয়েছে। আপাতত 5 ডিসেম্বর সম্ভবত বলা হয়েছে লাস্ট ডেট আপাতত 5 ডিসেম্বর পর্যন্ত বলা হয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজকে আমাদের সামনে নিজের সম্পদ, নিজের জীবন আমরা পরীক্ষার সম্মুখীন। আল্লাহ কোরআনে বলছেন লাতুবলাবুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমাদের ধন সম্পদে এবং তোমাদের জীবনে তোমরা পরীক্ষিত হবে। তোমরা পরীক্ষিত হবে, তোমরা পরীক্ষার সম্মুখীন হবে, তোমরা পরীক্ষায় পড়বে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আদান কাসীরা, এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা শিরক করে তাদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে। অর্থাৎ মুশরিক এবং আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে। এহেন পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয় তা হবে দৃঢ় সংকল্পের কাজ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 186 নম্বর আয়াত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আপনাদের স্পষ্ট ভাবে বলি, কেউ বলতে পারে যে ফাইজি সাহেব এটা কেমন হলো, আমাদের সম্পদ কেউ দখল করবে, আমাদের উপরে জুলম নির্যাতন করবে, আমাদেরকে কটু কথা বলবে, আমাদের বিরুদ্ধাচরণ করবে, আর তারপরে আমরা ধৈর্য ধারণ করব, তাকওয়া অবলম্বন করব। অনেকেই বলে না, এই পরিস্থিতিতে আমাদের সশস্ত্র জিহাদ করা প্রয়োজন। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ। আবেগ দিয়ে কোনো কিছু যারা করে তাদেরকে মুসলমান বলে না। আবেগ দিয়ে যারা কোনো কিছু করে তাদেরকে মুসলমান বলে না। তার কারণ আবেগ দিয়ে কোনো কিছু করার নাম যে ইসলাম নয়। ইসলাম তো হলো বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থার নাম। অতএব জেনে বুঝে যারা ইসলামকে বাস্তবায়ন করে, ইসলাম জেনে বুঝে যারা ইসলামকে বাস্তবায়ন করে তারাই হলো মুসলমান। আবেগ দিয়ে কোনো কিছু করলাম তাকে ইসলাম বলা যায় না, যে করে তাকে মুসলমান বলা যায় না। তো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন যে অনেক কষ্টদায়ক কথা শুনবে ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের কাছ থেকে, যে অনেক কষ্টদায়ক কথা শুনবে। এই যখন অনেক কষ্টদায়ক কথা শুনবে তখন আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধারণ করবে। বিপদ আপদ যা তোমাদের উপরে আসবে সেই বিপদ আপদের ক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করবে, ওয়াত্তাকু এবং তাকওয়া অবলম্বন করবে। বলবেন তাকওয়া অবলম্বন, আপনার উপরে যে বিপদ আপদ নেমে আসছে সেই বিপদ আপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং তাকওয়া অবলম্বন। তাকওয়া কাকে বলে? এক কথায় আপনাদের বলি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন সাধ্যমতো তার বাস্তবায়ন করা, এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত হয়ে যাওয়া। এটা যদি আমরা করতে পারি লাভটা কি হবে? আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া। আল্লাহ তাআলা বলছেন যে এটা যদি তোমরা করতে পারো, যদি তোমরা ধৈর্য ধারণ করো
এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, নিশ্চয় আল্লাহ তাআলা তারা যা করে তা পরিবেষ্টন করে আছেন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 120 নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ তাআলা কি বললেন? যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়া, তবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্র অর্থাৎ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধাচরণ, চক্রান্ত বিরুদ্ধাচারীদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, নিশ্চয় আল্লাহ তারা যা করে, তারা বলতে চক্রান্তকারীরা, ষড়যন্ত্রকারীরা। ইমানদার মুসলমান কথা খুব মনোযোগ দিয়ে শোনো, তোমাদের যারা বিপরীতে আছে তারা যা কিছু চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা সবকিছু পরিবেষ্টন করে আছেন। এই যে আল্লাহ আল্লাহ বলছি, তো সেই আল্লাহকে আসলে আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। আল্লাহ কে? সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আল্লাহ কে? আল্লাহ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আমার এবং আপনার যথার্থ জ্ঞান অর্জন না হবে, আমার অন্তরে তাকওয়া, আল্লাহ ভীতি আসতে পারে না, আল্লাহ ভীতি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত। পুলিশকে দেখে সাধারণত অপরাধীরা ভয় করে, তাই না? কারো কাছে জাল টাকা আছে, সেখানে যদি পুলিশ থেকে ভয় করবে না, করবে না? পকেটমার ভয় করবে না, করবে না? চোর ভয় করবে না, করবে না? তাহলে কিন্তু পুলিশ যদি সাদা পোশাকে থাকে, সাদা পোশাকে থাকলে ভয় করবে না। আর এজন্যই অনেক সময় পুলিশ আপনার অপরাধীকে অ্যারেস্ট করার জন্য, গ্রেফতার করার জন্য সাদা পোশাকে থাকে, সাদা পোশাকে, যাতে অপরাধীকে খুব সহজে অ্যারেস্ট করা যায়, গ্রেফতার করা যায় নির্ধারিত কিছু ক্ষেত্রে, তখন পুলিশ সাদা পোশাকে থাকে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, এ সম্পর্কে আমরা অবগত। তো আসলে আমরা সব জানি, চোর জানে, চোর জানে, পকেটমার জানে, অসৎ ব্যক্তি জানে যে পুলিশ দেখে তাকে কেন ভয় করছে, সেও তো আমার মতোই। আসলে তার একটা পোশাক আছে, আসলে তার পোশাক দেখে বোঝা যায় যে এটা হচ্ছে পুলিশ। তো আল্লাহ আল্লাহ যে বলছি, তো আল্লাহ কে যদি এটা না জানি, তো আল্লাহর ভয় ভীতি আমার অন্তরে তৈরি হবে কেন? আপনার অন্তরে আল্লাহর ভয় ভীতি তৈরি হবে কেন? সুপ্রিয় ভাই ও বোন, এজন্য আপনাকে আল্লাহ ভীতি যদি অর্জন করতে হয়, তাহলে আল্লাহ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ সম্পর্কে আপনাকে বিদ্যা অর্জন করতে হবে। আর এজন্যই ইসলামের কঠোর নির্দেশ, মুসলমান হবার জন্য, মুসলমান হবার জন্য অন্যতম শর্ত হলো জ্ঞান অর্জন করা। সুতরাং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পবিত্র কোরআনের একটি আয়াত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতকে কেন্দ্র করে সহিহ বুখারীতে কিতাবুল ইলমে একটা অনুচ্ছেদ রচনা করেছেন। অধ্যায় জ্ঞান অর্জন করা, অধ্যায়ে জ্ঞান অর্জন করা অধ্যায়ে একটা অনুচ্ছেদ রচনা করেছেন। বাবুল ইলমে কাবলাল কাওলি ওয়াল আমাল, বলা এবং আমল করার আগে জানা, বলা এবং আমল করার আগে জানা। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তাই লা ইলাহা ইল্লাল্লাহটাকেও আপনাকে জানতে হবে। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কি জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ কি জানি না। শুধু এতটুকু জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই এর ভাবার্থ অনেকেই জানি না। কি লা ইলাহা ইল্লাল্লাহ ভাবার্থ জানা আছে আমাদের? তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। অবশ্য সবাই কিন্তু আমরা জানি না। আসুন, এখানে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এখান থেকে কি বুঝলাম? মানুষ কার কাছে মাথা নত করে? মানুষ কার কাছে মাথা নত করে? চন্দ্র সূর্যের কাছে মাথা নত করে কিছু মানুষ, প্রতিমা দেবী দেবতার কাছে মাথা নত করে কিছু মানুষ, মাজারের কাছে মাথা নত করে কিছু মানুষ,
তাদের কাছে মাথা নত করে কেন? এমএলএ এমপি নেতা মন্ত্রী এরা যদি অত শিক্ষিত না হয়, মানে এদের যদি বেশি ডিগ্রিও না থাকে, লেখাপড়া যদি বেশি যদি না হয়, আর তারপরে ওই এমএলএ এমপি হয়ে যায়, লেখাপড়া অত নাই কিন্তু এমএলএ এমপি হয়ে গেছে, ডিগ্রি বেশি নেই তারপরে এমএলএ এমপি হয়ে গেছে, তো দেশের সব থেকে শিক্ষিত ব্যক্তিগুলো তার কাছে গিয়ে হুজুর হুজুর করে না কেন? তার কাছে পাওয়ার আছে, তার পাওয়ার আছে, পাওয়ার। তো মূর্তির মানুষ পূজা করে, চন্দ্র সূর্যের মানুষ উপাসনা করে কেন? তার কাছে চাই। বিদ্যার দেবী বলে না, ধন দৌলতের দেবী বলে না যে তার ইবাদতের জন্যই করা হয় যে তার কাছ থেকে ধন দৌলত পাওয়া যাবে। বিদ্যার দেবী বলা হয় সরস্বতীকে যে তার কাছ থেকে বিদ্যা পাওয়া যাবে, বিদ্যা বর্জন করা যাবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, অবশ্য মুশরিকদের আকীদা এর থেকে অনেক উন্নত মানের ছিল, তারপরেও তারা মুসলমান হতে পারে না। আমরা মুখে বলি রিজকের মালিক আল্লাহ, শুধু মুশরিকরা নয়, আজকে অনেক মুসলমান অনেক বক্তা পর্যন্ত মনে করে রিজকের মালিক জালসা কমিটি। মসজিদের ইমাম অনেক, সব ইমাম না, সব বক্তা না, মসজিদের ইমাম অনেকেই আছেন যারা মনে করে মসজিদ কমিটি রিজকের মালিক। মাদ্রাসার আলেমরা অনেকেই মনে করে মাদ্রাসা কমিটি হচ্ছে রিজকের মালিক, আর এজন্য তারাও মনে মনে ভাবে রিজক দাতা যেহেতু আমরা, বেতন যেহেতু আমরা দিই, আমরা যা বলবো তাই শুনতে হবে। জি, জীবনে 21 বছর থেকে বক্তব্য রাখছি, এক জায়গায় গিয়ে বক্তব্যই রাখিনি, চলে এসেছিলাম। আমি সাধারণত রাত্রি 10টার পরে কোথাও বক্তব্য রাখি না, ডেট দেওয়ার সময় সেটা কথা হয়ে গেছে, কথা ফাইনাল, 10টার মধ্যে আমার বক্তব্য শেষ। যেদিন প্রোগ্রাম হঠাৎ আমাকে বলছে আপনি তাড়াতাড়ি চলে আসুন, মাগরিব পরে দিয়ে দেবো, আর পৌঁছে গেছি মাগরিবের টাইমেই, ওখানে মাগরিবের পরে এবার তারপরে বলছেন যে একজন বক্তাকে গালি দিচ্ছে। আমি গাল দিচ্ছেন কেন? বলছে আসেন কেন, তাকে এখন দিতাম। তো বলছি গাল দেওয়ার প্রয়োজন নাই, দিতে তো আমাকে তো ডাকা হয়েছিল মাগরিব পরে দেবো, তো বক্তাও আসেনি আর আমাকে ডেকেছেন, তো দিয়ে দেন আমাকে। বলছে না, আপনাকে 12টায় দেবো, তার কারণ প্রধান বক্তার লোক পালিয়ে যাবে। এটা হচ্ছে চরমতম অজ্ঞতা। বলছি, আমি বললাম যে আমার সাথে মজাক করছেন নাকি, হাসি ঠাট্টা করছেন নাকি? বলছে না, আপনাকে রাত্রি 12টায় দেবো, জালসা যেহেতু আমাদের, আমরা যে বক্তাকে যা বলতে বলবো তাই বলতে হবে। আমি বললাম আপনি ধোঁকাবাজ, আপনারা ধোঁকাবাজি করতে পারেন, আপনারা প্রতারণা করতে পারেন, আপনারা মিথ্যা কথা বলতে পারেন, তাহলে আমি মিথ্যা কথা বলতে পারি না। বলেছি 10টার পরে বক্তব্য রাখবো না। যখন আপনারা এটা হাসি মজাকের ছলে ওনাই বলছেন যে 12টাতেই বক্তব্য দিতে হবে, আমি চলে গেলাম। সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে চলে এসেছিলাম। 21 বছরের মধ্যে একটা জায়গা থেকে অন্যান্য জায়গায় কথা রেখেছেন, সেই অনুযায়ী বক্তব্য রেখেছি, আলহামদুলিল্লাহ। আমি জায়গার নাম বলছি না আপাতত। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা মনে ভাবি রিজকের মালিক বাংলাদেশের রেডিও। এখন তো আর রেডিও বেতার শুনতে পান না, রেডিও সংবাদ খাদ্যদাতা কে বলছে জনগণ। বাংলাদেশ থেকে খাদ্যদাতা কে বলছে জনগণ, আর মুশরিকদেরকে জিজ্ঞেস করা হচ্ছে খাদ্যদাতা কে বলছে আল্লাহ। সহিহ মুসলিম উঠান 1185 নম্বর হাদিস। মুশরিকরা বলছে খাদ্যদাতা একমাত্র আল্লাহ। পবিত্র কোরআনে এই প্রসঙ্গে একাধিক আয়াত আছে। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 84 থেকে 89 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য, এবং সূরা আনকাবুত 29 নম্বর সূরা 61 থেকে 63 নম্বর আয়াত। রিজকের মালিক একমাত্র আল্লাহ, জীবনদাতা একমাত্র আল্লাহ, মরণদাতা একমাত্র আল্লাহ, সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। আর এরা বলে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে বলছে জনগণ। আসলে না আছে তাদের সঠিক আকীদা, না আছে সঠিক ঈমান। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, আজকে মানুষ আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয় যে আল্লাহ কে। তো আল্লাহ কে এ সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, জানা না থাকে, তাহলে কি করে আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে তৈরি হবে? আমি আপনাদের বললাম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? বললেন আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। সঠিক, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, কিন্তু এর তাৎপর্য কি? মানুষ মাথা নত করে কার কাছে? মানুষ সারেন্ডার হয় কার কাছে? মানুষ আত্মসমর্পণ করে কার কাছে?
আত্মসমর্পণ করে তার কাছে, যার কাছে কিছু পাওয়ার আশা থাকে, যাকে সে সম্মানিত মনে করে, শ্রদ্ধার পাত্র মনে করে, সর্বশক্তিমান মনে করে, তার কাছ থেকে কিছু পাওয়া যাবে, তার পাওয়ার আছে, তার ক্ষমতা আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা কি করলাম সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ভগ্নীগণ, মানুষ যেগুলোকে সবথেকে শ্রেষ্ঠ মনে করত, উপাস্য যার কাছে মাথা নত করত, আমরা লা তরবারি দ্বারা ঘোষণা দিলাম যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। যখন উপাস্যকেই শেষ করে দিলাম, নস্যাৎ করে দিলাম, তখন পৃথিবীর কোন শক্তিকে দেখে একজন ইমানদার এবং মুসলমান ভয় করতে পারে? বাতাসের ক্ষমতা আছে, প্লাবনের ক্ষমতা আছে, বাতাসের ক্ষমতা আছে, প্লাবনের ক্ষমতা আছে, আগুনের ক্ষমতা আছে, মানুষের ক্ষমতা আছে। এ ক্ষমতা সীমিত, এ ক্ষমতা দিয়েছে কে? স্বয়ং মহান আল্লাহ তাআলা। যখন আল্লাহ তাআলা এই ক্ষমতাকে ছিনিয়ে নেবেন, তখন দেখছেন না কথা বলতে বলতে হঠাৎ আর মুখ দিয়ে কথা বের হয় না, হাত উঠছে, হাত আর উঠে না, পা উঠে না, যে সবকিছু আস্তে আস্তে নিস্তেজ, এমনকি পুরো শরীরটাই পুরো নিস্তেজ হয়ে যাচ্ছে। দুনিয়ায় একদিকে হয়েও হাজারো প্রচেষ্টা করা সত্ত্বেও তাকে আর বাঁচানো যায় না। তাই তো বলছে প্রচেষ্টা তো খুব হলো, কিন্তু সমস্ত প্রচেষ্টা বিফলে গেল। সেই আপনার শক্তি কেড়ে নিল কে? আগুনে জ্বালানোর পাওয়ার রেখেছে কে? স্বয়ং আল্লাহ তাআলা। তো আমরা যখন সমস্ত উপাস্যকে লা তরবারি দ্বারা তছনছ করে দিয়েছি, তখন কোন শক্তিকে দেখে একজন ইমানদার এবং মুসলমান ভয় করে? ভয় করা উচিত। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজারী তথা মুশরিকদের গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতাও মূর্তি পূজারী। উপদেশ দিতে শুরু করলেন, বুঝাতে শুরু করলেন, জাতি গোত্রের লোকেরা বুঝতে চাইল না। একদা তারা মেলায় গিয়েছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনালয়ে প্রবেশ করে বড় প্রতিমা ছাড়া সব প্রতিমাগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। একটা বড় প্রতিমা রেখেছে, বাকিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। তারা বাইরে থেকে, মেলা থেকে ফিরে এসে, উৎসব থেকে ফিরে এসে যখন উপাসনালয়ে যাচ্ছে, তখন দেখছে যে সমস্ত ওদের মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে আছে। তারা এবার আলোচনা করছে এই কাজ কার দ্বারা হতে পারে, আমাদের উপাস্যগুলো, মাবুদগুলোকে কে ভেঙে ফেলেছে। তখন তারা আলোচনার মাধ্যমে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে হয়, কথা বলছেন কেন, এই সিদ্ধান্তে উপনীত হলো যে হয় না হয় এটা এক যুবকের কাজ, যে যুবকের নাম হলো ইব্রাহিম। তার কারণ ওই ইব্রাহিম এই মূর্তিগুলোর সমালোচনা করত। তারা বলল ইব্রাহিমকে জনসমক্ষে উপস্থিত করা হলো। তারপরে ইব্রাহিমকে তারা জিজ্ঞেস করলো, এই মূর্তিগুলোর সাথে, আমাদের দেবী দেবতাগুলোর সাথে কি আপনি এই আচরণ করেছেন? তখন তিনি বলছেন, বরং এ তো বড়টাই করেছে আমার মনে হয়। তারা যদি কথা বলতে পারে তাহলে তাদেরকে জিজ্ঞেস করো, যাদেরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে তাদেরকেই জিজ্ঞেস করো যে তাদেরকে মেরেছে কে। আমরা মানুষ কেউ যখন কাঁদতে কাঁদতে আসে, কারো ছেলে কাঁদতে কাঁদতে চলে এলো, তখন তাকে জিজ্ঞেস করি না যে এই তোকে কে মেরেছে? বলি না। তো এই বাচ্চাটাও বলতে পারে যে কে তাকে মেরেছে, এ বাচ্চাটাও বলতে পারে। কিন্তু যার কাছে তারা মাথা নত করে, যার উপাসনা করে, তারা আর বলতে পারে না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তাদেরকেই জিজ্ঞেস করো না কে তাদেরকে মেরেছে, আমার তো মনে হয় বড়টাই মেরেছে, যে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে যাকেই দাঁড়িয়ে আছে, তো তাকেই জিজ্ঞেস করো ওদেরকে কে মেরেছে, তাদেরকে মেরেছে তাদের জিজ্ঞেস করো। তারা তখন বলছে যে এরা তো কথা বলতে পারে না, আপনি তো জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা উপকার করতে পারে না, যারা অপকার করতে পারে না, যারা কারো লাভ করতে পারে না, যারা কোনো ক্ষতি করতে পারে না, তাদের আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা উপাসনা করো কেন? তাদের পূজা পাঠ করো কেন? তারা একটু কিং বক্তব্য হয়ে গেল। তারা একেবারে তাদের মুখ থেকে বাক শক্তি আর সরে না, তারা একেবারে নিশ্চুপ হয়ে গেল। তারপরে একটু পরে বলছে, যদি তোমরা কোনো কিছু করবে তাহলে ইব্রাহিমকে আগুনে ফেলে দাও,
আর তোমাদের মাবুদগুলোর সাহায্য সহযোগিতা করো যদি তোমরা কিছু করতে চাও। যদি তোমরা কিছু করবো মনে করো, তবে ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও এবং দেবী দেবতা প্রতিমাগুলোকে সাহায্য সহযোগিতা করো। সুপ্রিয় ভাই এবং বোন, তার আগে দেবী দেবতার কাছে সাহায্য সহায়তা চাইতো, তাই না? তার আগে দেবী দেবতার কাছে সাহায্য সহযোগিতা চাইতো। আপনারা দেখেছেন